নমস্কার বন্ধুরা, মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 4 বিঘা জমির ওপর সুন্দর একটি বাগান বাড়ি। তো বন্ধুরা, সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দেবো। লোকেশনটি হলো দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত চাম্পাহাটি। আর এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে আপনারা খুব সহজে চাম্পাহাটি পৌঁছে যেতে পারবেন। আর আপনারা এখান থেকে খুব সহজে চীনের মোড় এবং সুশীলকর কলেজেও পৌঁছে যেতে পারবেন। তো চলুন এবার আপনাদের বাগান বাড়িটি দেখিয়ে দিই। আর বন্ধুরা, এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে আমি এবার আপনাদের বাড়িটিতে গিয়ে দেখাবো। তো আর বেশি দেরি না করে চলুন। আর বন্ধুরা, আমি বাগানের ভিতরে ঢুকে গেছি আর আপনাদেরকে একটু গাছগুলো দেখিয়ে দেবো। বন্ধুরা, এখানে নানা রকম ফল এবং ফুলের গাছ ভর্তি রয়েছে। এই দেখুন, সামনেই একটি লিচু গাছ আর ঠিক তার পাশেই একটি জাম গাছ দেখতে পাচ্ছেন। বন্ধুরা, খুব সুন্দর সুন্দর গাছ। আর এই দেখুন, একটি সবেদা গাছ লাগানো রয়েছে। সুন্দর সুন্দর ফল এবং ফুলের গাছ এই বাগান বাড়িটিতে ভর্তি রয়েছে। আপনাদেরকে এক এক করে সবটা দেখাবো। আর সামনেই দেখুন একটি বড় আম গাছ। আর বন্ধুরা, এই দেখুন কত রকমের ফল এবং ফুলের গাছ এই বাড়িটিতে ভর্তি বন্ধুরা। আর এই দেখুন নারকেল গাছ, পুকুরের চারি সাইডে নারকেল গাছ দিয়ে ঘেরা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। আর বন্ধুরা, এই দেখুন জমিটিতে ঢুকতেই সামনে একটি ঘর করা রয়েছে। আর এই যে পাঁচিল দেখছেন, এই পাঁচিল অবধি এই জমির এই অবধি সীমানা রয়েছে। আর ওখান থেকে সোজা চলে গেছে নারকেল গাছ বরাবর, সোজা ওপাশ পর্যন্ত সীমানা চলে গেছে। আর দেখতে পাচ্ছেন নারকেল গাছ লাগানো রয়েছে পুরো পুকুরের চারি সাইডে। আর এই দেখুন কত বড় একটি পুকুর রয়েছে। আর বন্ধুরা, পুকুরের ওপাশ থেকেও একটি এই জমিতে আসার রাস্তা রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে এবার পুকুরটা একটু ভালো করে দেখিয়ে দেবো। এই দেখুন, আমার আঙুলটাকে একটু লক্ষ্য করে দেখুন, একদম ওদিক থেকে সোজা এই পর্যন্ত দেখতে পাচ্ছেন কতটা বড় একটি পুকুর এখানে রয়েছে। আর বন্ধুরা, পুকুরের চারি সাইডে নারকেল গাছ দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছেন। আর একদম পুকুর এই অবধি চলে এসেছে বন্ধুরা। আর পুকুরের চারি সাইডে দেখুন নারকেল গাছ দিয়ে ঘেরা বেশ বড় একটি পুকুর এই বাগান বাড়িটিতে রয়েছে। আর এই বাগান বাড়িতে ঢোকার সামনেই একটি ঘর রয়েছে এবং ভিতরে আরেকটি ঘর রয়েছে, আপনাদেরকে সবটা দেখিয়ে দেবো। আর চলুন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত রকমের গাছ এখানে ভর্তি রয়েছে, ফল এবং ফুলের গাছ দিয়ে কত রকমের ফলের গাছ ভর্তি এই বাড়িটিতে। আর বন্ধুরা, এই দেখুন মেহগনি গাছ, কত বড় একটি মেহগনি গাছ এখানে রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। আরও অনেক রয়েছে এখানে বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন কত মোটা এবং বড় একটি মেহগনি গাছ, এপাশেও আরেকটি রয়েছে এবং আরও রয়েছে বন্ধুরা। এই দেখুন সুন্দর সুন্দর গাছ এই বাড়িটিতে ভর্তি রয়েছে। আর বন্ধুরা, এই যে পাঁচিল দেখছেন, এই পাঁচিল বরাবর জমির এপাশের সীমানা। আর পাশ থেকে একদম সোজা রাস্তা ওই বাড়িটিতে চলে গেছে। আর বন্ধুরা, পুকুরের চারি সাইডে গার্ডওয়াল করা রয়েছে, আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন পুকুরের চারি সাইডে পুরো গার্ডওয়াল করা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এত বড় পুকুর রয়েছে এখানে। আর পুকুরের চারি সাইডেই দেখুন গার্ডওয়াল করা রয়েছে বন্ধুরা। আর এই জমির চারি সাইডেই পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। আর এই যে বাগান বাড়ি বন্ধুরা। আর দেখুন কত রকমের গাছ এখানে রয়েছে, আপনাদেরকে পুকুরের ঘাটটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা। আর সামনেই দেখুন আরেকটি মেহগনি গাছ এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন কত বড় বড় মেহগনি গাছ এই বাড়িটিতে রয়েছে বন্ধুরা। আর বাড়ির সামনেই একটি কাঁঠাল গাছ, এই দেখুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত রকমের ফল এবং ফুলের গাছ এই বাড়িটিতে ভর্তি রয়েছে। আর বন্ধুরা, আপনাদেরকে এবার পুকুরের ঘাটটা দেখিয়ে দেবো, এই দেখুন। এবং পুকুরের ওপাশেও আরেকটি ঘাট করা রয়েছে। এত বড় পুকুর যে আপনাদেরকে দেখাতে পারছি না। আর বন্ধুরা, এই যে দেখুন বাড়ির পাশ থেকে একটি সিঁড়ি দোতলায় যাওয়ার জন্য করা রয়েছে। আর এই যে হচ্ছে বাগান বাড়ি।
তো বন্ধুরা, এইবার আপনাদের মূল্য সম্পর্কে একটু বলে দেবো। যে বড় পুকুরটা আপনাদেরকে দেখিয়েছি, সেই পুকুর সমেত এখানে মোট জমির পরিমাণ রয়েছে 4 বিঘা। আর এই পুকুর, এই যে গাছ আর দুটো বাড়ি সমেত এই জায়গার দাম রাখা হয়েছে মাত্র 45 লক্ষ টাকা। তো বন্ধুরা, আপনাদের যাতে এরকম বড় বাগান বাড়ির দরকার ছিল, আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।